মানুষকে ভালোবাসবো কার জন্য? কথা কি বুঝতে পেরেছেন? একজনকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আবার একজনকে ঘৃণা করব, তার থেকে দূরে থাকবো কার জন্য? কথা কি বুঝতে পেরেছেন? যে ব্যক্তি ইসলামকে ভালোবাসে, যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে, এই ব্যক্তির সঙ্গে ভালোবাসা বাড়াতে হবে কি হবে না? কথা কি বুঝতে পেরেছেন? আর যে ব্যক্তি আল্লাহর দুশমনি করে, রাসূলের বিরোধিতা করে, বিদআত করে, শিরিক করে, এই ব্যক্তির সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। আপনার ছেলে এখন বলতেছে আমি আজ থেকে আর খোদাকে মানি না, খোদা টোদা নাই, হতে পারে এরকম হইতেছে। অনেক নাস্তিক বর্তমান বেরিয়েছে, বুঝছেন? এখন হঠাৎ করে আপনার ছেলে ঘোষণা দিয়ে দিছে, ফেসবুকে লিখে দিয়েছে যে রব বলতে কিচ্ছু নাই, খোদা রোদা কিচ্ছু নাই, কোনো ধর্ম নাই, ধর্ম হলো মানবতায় ধর্ম, বলো না? যে ভালো ভালো কাজ করো, অশ্লীল কাজ করিও না, এটাই ধর্ম। রব বলতে কিচ্ছু নাই, সালাত সিয়াম কিচ্ছু নাই, পূজা টুজা কোনো কিছু চলবে না, কোনো ধর্ম নাই, এই ঘোষণা দিয়েছে। তার মানে সে সাথে সাথে কি হয়ে গেছে? ধর্ম থেকে বেরিয়ে হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। এখন আপনার পিতা হিসাবে কি দায়িত্ব বলেন? তারা কি আদর করে গরু গোশত রান্না করে, বিরিয়ানি রান্না করে খাওয়াবেন? না। কি করতে হবে? ত্যায্য পুত্র করতে হবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কথা বুঝেননি মনে হয়? হ্যাঁ, তাহলে আপনার সন্তান সালাত পড়ে না, আপনার সন্তান ইন্ডিয়াতে যায়, বোতল খায়, বিড়ি ধূমপান করে, অথচ আপনি সন্তানকে ভাত দিতেছেন, থাকতে দিতেছেন, আদর করতেছেন, আছে না নাই? কথা বুঝেননি মনে হয় বাবাজি, খুব ভয়ঙ্কর বিষয়। তো যাই হোক, তাহলে কি বললাম? পিতামাতার আদেশ প্রত্যেকটা সন্তানের জন্য মানে কি? কথা বলেন, ফরজ। বুঝতে পেরেছেন? কখনো খারাপ প্রত্যেকটা সন্তানের জন্য, ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা সন্তানের জন্য পিতামাতার বৈধ আদেশ মান্য করা ফরজ। 2, পিতামাতার সাথে খারাপ আচরণ করা প্রত্যেকটা সন্তানের জন্য হারাম। কথা কি বুঝতে পেরেছেন?